আচ্ছা কি বলছিলাম যে আজকে তিথি তিথি সম্বন্ধে বলছিলাম রাস পূর্ণিমা তিথি যে তিথিতে মানে ভক্ত এবং ভগবান একত্র হয়েছিলেন এবং ভক্তের সাথে ভগবানের যে আনন্দ বড় যে সময়টা হয়েছিল সেই বৃন্দাবনে, যেটাকে বৃন্দাবনে নিগুর ভজন বলা হয়, সেই নিগুর ভজনের যে সময়টা বা যে দিনটা তারা পেয়েছিল, যেদিন দর্শন করেছিল, সব গোপীরাই সেদিন ভগবান দর্শন করেছে। তাদের মনের আশা ছিল যে আজকে আমরা যদি কৃষ্ণকে নিয়ে নৃত্য করতে পারতাম, রাধা যেভাবে কৃষ্ণকে নিয়ে নৃত্য করছে যদি আমরাও করতে পারতাম। ভগবান ভক্তের বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তের বাঞ্ছা পূর্ণ করে থাকেন। প্রত্যেকটা গোপীদের মনে এই ভাব জন্মেছিল, আশা করেছিল কৃষ্ণকে কাছে পেতে এবং কৃষ্ণকে নিয়ে নৃত্য করতে। সেদিন শ্রীকৃষ্ণ সকলের মনের আশা, মনের বাঞ্ছা, মনের যে কামনা আমাদের যে পূর্ণ করতে যেটা আমাদের চেষ্টা করি, যে আজকে যদি আমার এটা হতো ওটা হতো, যে চাওয়া পাওয়া, হ্যাঁ, তাদেরও একটা চাওয়া পাওয়া ছিল। আমাদের চাওয়া পাওয়া আর শুদ্ধ ভক্তদের চাওয়া পাওয়ার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, মাইক জগতে চাওয়া পাওয়াটা সংসারের ভালো মন্দ, টাকা হয় না কেন, হ্যাঁ ভগবান তুমি টাকা দাও, আমার ছেলে হয় না তুমি ছেলে দাও, আমার সন্তান হয় না আমাকে সন্তান দাও, আমার ঘরটা হচ্ছে না আমার ঘর দাও, দোকান হচ্ছে না দোকান দাও। মানে আমাদের চাওয়া পাওয়াটা হলো এই ধরনের। আর যারা একান্ত ভক্ত, ঐকান্তিক ভক্ত, যারা সমস্ত কিছু ভগবানের সমর্পণ করে নিঃস্ব হয়েছে, তাদের চাওয়া পাওয়াটা হয় অন্যরকম। তারা কৃষ্ণকে কখন পাবে সেই চাওয়া পাওয়া যখন এমন উৎকণ্ঠা হয় যে না এখন আর ভগবান না এসে থাকতে পারেন না, ভক্তের চাওয়াটা এত বেশি হয়ে যায়, আকাঙ্ক্ষা আশা, যে তখন ভগবানকে তার ভক্তের কাছে এসে ধরা দিতে হয়, দেখা দিতে হয়, দর্শন দিয়ে ভক্ত যেভাবে চায় ঠিক সেইভাবে তাকে আনন্দ করতে। তাহলে সেই দিনটা কিন্তু আজকে, তাহলে আজকের দিনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। এদিন ভক্ত সঙ্গ করা বা এই গীতা ভাগবতের কথা শ্রবণ করা বা শুদ্ধ ভক্তের মুখনিষ্ঠিত বাণী কিছু শ্রবণ করা বা এই রাস যে লীলাটা সংগঠিত হয়েছে সেই সম্বন্ধে কিছু কথা শোনা, হ্যাঁ, সেইভাবে দিনটা কাটানো। আজকে আমাদের কিন্তু ভাবের পরিবর্তন করতে হবে। মানে আজকে ভগবান কি করছেন, সেই যে ভাব, রাস্তা কিভাবে হয়েছিল সেই যে ভাব, যেটা মালাতে বলা হয় ত্রিভঙ্গ ভঙ্গিম রূপং বেদুরন্দে করাঞ্চিতম গোপী মন্ডল মধ্যস্থম সুবিতম শ্রীনন্দনন্দনম। রাসের যে ধ্যান, আজকে কিন্তু সেই রাসের যে ধ্যান, সেই ধ্যানটা কিন্তু আজকে সারাদিন সারা রাত আমরা আজকে সেই ধ্যানের মাধ্যমে কাটাবো। মানে আজকে আমরা ভগবানের কাছে থাকবো এইভাবে, মানে স্মরণের মাধ্যমে কাছে থাকবো। আর কৃষ্ণ ভজনটা স্মরণেই হয়, কৃষ্ণ ভজন করণে নয়, স্মরণে। এই জন্য উত্তম ভজন হলো যারা এই যে স্মরণ করতেছে আজকে ভগবানকে, তারা উত্তম ভজন করতেছে। আজকে সেই দিন, তাহলে আজকে আমার ভগবানকে স্মরণ করার দিন, তার কাছে থাকার দিন। আজকে তাকে আমরা স্মরণের মাধ্যমে কাছে পাবো। তিনি দর্শন দিয়েছেন, আজকে সেই দিন, দর্শনের দিন। ভগবান ভক্তকে দেখা দিয়েছেন, আজকে সেই দর্শনের দিন। যিনি অধরা, আজকে তিনি ধরা দিয়েছেন, এসেছেন কাছে। রাধা কৃষ্ণ মাঝখানে নৃত্য করে, আর গোপীরা মন্ডলাকার ধারণ করেছে, হাত ধরাধরি করে নৃত্য করেছিল, ঘুরে ঘুরে হাত ধরাধরি করে গোলাকার। রাধা কৃষ্ণ মাঝখানে রেখে তারা চতুর্দিকে নৃত্য করে। কিন্তু রাধা কৃষ্ণের নৃত্য দেখে তাদের মনে বাসনা জাগলো যে এইভাবে যদি আমরাও নৃত্য করতে পারতাম,
কৃষ্ণের হাতে ধরতে পারতাম, তার সাথে ঘুরে ঘুরে নৃত্য করতাম, তাহলে আনন্দটা কেমন হতো, তাই না? এই যে নৃত্য করছে আর মনে মনে চাইছে, কিন্তু সেই দিনের ভাবনাটা এমন ছিল, উৎকণ্ঠাটা এত বেশি ছিল যে ভগবান অনুগ্রহ না করে আর থাকতে পারলেন না। মানে ভক্তের আগ্রহ যখন বেশি হয়, আগ্রহটা একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, তখন আর গোবিন্দ অনুগ্রহ না করে থাকতে পারেন না। আর ভগবানের অনুগ্রহটা এইভাবেই হয়, ভক্তের উপরে নির্ভর করে, তার আগ্রহের উপরে নির্ভর করে। যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু ভগবানও অনুগ্রহ করেন না। যদি আগ্রহ না থাকে তাহলে গীতা ভাগবতে কেউ আসে না। যদি আগ্রহ না থাকে কেউ সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে যায় না। এটা সবটাই নির্ভর করে আগ্রহের উপরে। যেমন শিষ্যদের ঘুরে ঘুরে দেখতে হয়, আগ্রহ নাই যে এসে দেখা করবে। হ্যাঁ, এখন গুরুদেবের বাড়ি যেতে হয়, কারণ শিষ্যের আগ্রহ তো এখন নেই, আর সস্তা জিনিসের মূল্য একটু কমই হয়। যাই হোক, আগ্রহ নেই, যেমন পিপাসা নেই, জল তো আমি পান করবো না, তাই না? আমার যখন পিপাসা হবে আমি কিন্তু তখনই জল নিব। তদ্রূপ গোবিন্দের সাথে যে ভক্তের সাক্ষাৎ হয় সেটা এই আগ্রহের উপর নির্ভর করে হয়। ভক্তি একেবারে চূড়ান্ত সীমায় যখন পৌঁছে যায় তখন আর গোবিন্দ লুকায়িত থাকতে পারেন না, তিনি আর অধরা হয়ে থাকতে পারেন না, তাকে অবশ্যই ধরা দিতে হবে, আসতে হবে। তদ্রূপ ঠিক সেইভাবে যে রাসলীলা যখন চলছে এই শরতের এই পূর্ণিমাতে, তখন আর কৃষ্ণ থাকতে পারলেন, তখন তিনি সবার মাঝখানে এক কৃষ্ণ গিয়ে আবির্ভূত হয়েছিলেন। যে সবাই যখন কৃষ্ণ তাদের কাছে এসেছে, কৃষ্ণের হাত ধরেছে, হ্যাঁ, সবাই হাত ধরেছে। এখন একজন ভাবতেছে যে কৃষ্ণ মনে হয় আমি পেলাম, ও মনে হয় পাইনি, ওর দিকে ও হাত তাকায়, মানে ও পেয়েছে, তারটা নিয়ে সে আছে, কিন্তু আরেকজন যে ধরেছে সেও পেয়েছে, ওটা কেউ জানে না। তাহলে তাদের আগ্রহটা, ভাবনাটা কেমন ছিল? আমরা গীতা ভাগবত যখন শ্রবণ করি, কোথায় কি হচ্ছে আমরা সব জানি। এখানে বসে শ্রবণ করলেও কিন্তু চতুর্দিকের আমাদের খবর আছে, কিন্তু যেটা নিয়ম না, যার জন্য গীতা ভাগবত শ্রবণ করে জীবের কল্যাণ হয় না। আর কল্যাণ না হওয়ার কারণ হচ্ছে তাই যে আমাদের মন স্থির নয়, অস্থির, চঞ্চল। চঞ্চল মন নিয়ে কোনো কর্ম করলে সেই কর্ম কখনো ভালো হয়, কর্মে শান্তি আসে না, হ্যাঁ, অশান্তি সবসময় চলতে থাকে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতের দ্বাদশ স্কন্ধেও মনের উপরে কথা বলেছিলেন, যে আগে হলো মন, মন ঠিক না হলে কোনো কাজেই ঠিক হয় না। হ্যাঁ, তাহলে ভগবানকে দর্শন করবেন, তাহলে কতটুকু মন হলে ভগবান দর্শন দিবেন, এটা মনের উপরে নির্ভর করছে। যার জন্য এরা এমন ভাবে মন দিয়েছে যে কেউ কাউকে দেখেন, একসাথে তারা সবাই, অথচ পাশের কে আছে জানে না। মানে আমাদের একটা শিক্ষা যে আমাদের মনটা কেমন হওয়া উচিত। আমাদের মন চতুর্দিকে ঘুরে কেন, চোখ ঘুরে কেন? যে কথাটা শুকদেব গোস্বামীও বলেছিলেন যে গোবিন্দ লাভ করতে তো সময় লাগে না, সহজ, কিন্তু কোন ভাবে থাকলে গোবিন্দ দর্শন হয় এবং কৃপা হয়, সেই ভাবটা আগে শিখতে হবে। তাই তিনি ভাবের কথা বলেছিলেন, কোন ভাব নিয়ে শ্রবণ করতে হবে এবং ভগবানের সেবা পূজা করতে হবে। তাহলে পাশের ব্যক্তি কি করে আমি জানি না, তাহলে তাদেরকে গোবিন্দ দেখা দিবেন না কেন? মানে তাকে এত মন দিয়েছে যার একটু মন অবশিষ্ট নেই, যে একটু মন সে অন্যদিকে দিবে। আমরা তো মনটাকে ভাগাভাগি করে একটা টুকরা টুকরা করে ফেলি, হ্যাঁ, একটু 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 করে সবাইকে দিচ্ছি, হ্যাঁ,
এই একটু একটু দেওয়ার কারণে সকলের মনও পাচ্ছি না, কারণ অল্প মন দিয়ে তার মন পাওয়া যায় না। আমরা যাকে অল্প দিচ্ছি, ছেলেকে মেয়েকে দিলেন, অল্প দিলেন, দেখলেন ওদেরও মন রাখতে পারবেন না, শেষে বলবে তুমি আমার জন্য কিচ্ছু করোনি। হ্যাঁ, অস্বীকার করবে। আপনি যে কষ্ট করলেন এতদিন, দাম নেই, না করবে, নিষেধ করবে, একেবারে অস্বীকার, বেঈমানের মতো। কেন? কারণ অল্প মন দিয়েছেন তো, হ্যাঁ, মন ভরেন। আপনি গোবিন্দকে অল্প দিয়েছেন, যার জন্য গোবিন্দটাও হচ্ছে না, এদিকেও বলছে না, মানে একেবারে পূর্ণ দিতে হবে। তা আমরা তো কাউকে পূর্ণ দিচ্ছি না। তাহলে ভক্তের মন যখন সে পূর্ণটা না দিবে, সেই পর্যন্ত পূর্ণকে দর্শন করবে কি করে? পূর্ণকে দর্শন করতে হলে আমাদেরকেও পূর্ণ দিতে হবে, মানে কিছু রেখে দিয়ে কিছু দেওয়া যাবে না, মানে সবটাই উজাড় করে দিতে হবে। আমাদের সমস্যাটা হলো এই জায়গায়, গোপীরা কৃষ্ণকে দর্শন করেছেন, সেটা একদিনে নয়, বহুদিন চেষ্টা করেছে। হ্যাঁ, তারা বহুদিন চেষ্টা করেছে, কাত্যায়নী ব্রত করেছে, তারপরে কৃষ্ণর চিন্তা করিতে করিতে অনেক তারপরে তো দিয়েছে। আমরা আসে না কেন, মরার ভগবান দেখে না কেন? হ্যাঁ, কানা ভগবান, অন্ধ ভগবান, ভগবানকে গালাগালি শুরু করে দিলাম। হ্যাঁ, কারণ যখন আমার অভাব পূর্ণ হচ্ছে না, আমার জ্বালা যন্ত্রণা কমে না, তখন আমার রাগ হয়। সেই রাগটা আমি ডালি কোথায়? সেই রাগটাও কিন্তু গোবিন্দের উপরে জ্বালে দিচ্ছি, মরার ভগবান। হ্যাঁ, সবাই দেখো, তুমি আমাকে দেখো না, মানুষকে সুখী করে দিচ্ছ, আমাকে দিচ্ছ না, তাই না? তাহলে গোবিন্দ সুখী না, আমাদের গালটা তাকেও খেতে হয়, তাই না? তাহলে সুখী কে বলুন? এখানেও আপনি সংসার করছেন, তারপরে কত কথা শুনতে হচ্ছে, তাই না? এখন গোবিন্দ সংসার সৃষ্টি করে দিয়ে সেও কিন্তু সুখী না, তাকেও কথা শুনতে হয়, গালাগালি শুনতে হয়, দোষারোপ করা হয়। হ্যাঁ, যেমন রাধারানী বলছিল, আচ্ছা রানা বলল, তুমি সর্বনিয়ন্তা, হ্যাঁ, সর্বশক্তি তোমার কাছে, আর সব সৃষ্টিও করেছো তুমি, সব কিছু তুমি করো, তাহলে বৈষম্য করলে কেন? কৃষ্ণ বলছে, আমি কি আবার বৈষম্য করলাম? বললে বা, তুমি তো একটা বড় বৈষম্য করেছো, কাউকে গরিব, কাউকে ধনী, কাউকে শিক্ষিত, কাউকে মূর্খ, কেবা ছোট, কেবা বড়, হ্যাঁ? আবার কেউ সুন্দর, কেউ অসুন্দর, হ্যাঁ, কেউ চোখে দেখে, কেউ দেখে না, কেউ এক চোখ আছে একটা নেই, এক পা আছে আরেক পা নেই, কেউ নেই। কারণ তুমি সবে মালিক, তাহলে তুমি তো বৈষম্যটাই প্রথম করলে। আচ্ছা, সবাইকে যদি তুমি সমান সুন্দর করে দিতে, তাহলে কি কেউ কাউকে দুষ্ট? হ্যাঁ, দেখুন, এখন সবাইকে সুন্দর করে ভগবান দিলেন না কেন? মানে এমন ভাবটা করলেন কেন? আবার সবাইকে ধনী করলেন না কেন? রাধারানী প্রশ্ন করছে, এটা কি বড় বৈষম্য নয়? কৃষ্ণ বললেন, রাধারানী, জগতের সবাই আমাকে দোষে, আমাকে কত কথা শুনতে হয়, এই যে মাঝখানের এই সাগরটা কেন? আরে খুলতে রাখি সামনে, আইনা তোমরা কথা বললে ভিডিও বন্ধ করে দিও, বন্ধ করে